হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ট্রাভেল ব্লগে। আজকের ভিডিওতে আমি পাটুরিয়াঘাট থেকে ঢাকা নীলাচল এক্সপ্রেসের একটি অশোক লেল্যান্ড চেয়ার খোঁজ বাসের সাথে ভ্রমণ করব। এছাড়া ভিডিওতে রয়েছে বাসটি সম্পর্কে সকল তথ্য। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে ইন্টার পর। তো বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি পাটুরিয়া লঞ্চ ঘাটে। এখান থেকে ঢাকার দূরত্ব আমি বলতে পারতেছি না, কিন্তু আমার থেকে ভাড়া রাখা হয়েছে 120 টাকা করে। ভাড়া নাকি 140 টাকা করে সেলফি এবং পদ্মাতে জিজ্ঞেস করেছিলাম, তবে নীলাচলে 20 টাকা কম। তো ট্রাভেল ব্লগ শুরু করার আগে বাসটি সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে রাখি। বাসটি 16 আইএল চ্যাসিসের উপর নির্মিত একটি বাস। বাসটি বেশ কয়েকদিন আগে রং করা হয়েছে। বাসটির নাম্বার হচ্ছে 8244। তো ইন্টেরিয়র থেকে ঘুরে আসা যাক। বাসটির ইন্টেরিয়রে বেশ নতুনত্ব আনা হয়েছে। উপরে ফ্যান, লাইট এবং উভয় ব্যবহার করা হয়েছে। সিটগুলো বেশ কমফোর্টেবল। পিছনের রোতে 5টি সিট ব্যবহার করা হয়েছে। বাসটি বেশ কমফোর্টেবল। 2x2 ফরমেশনে মোট 45টি সিট ইউজ করা হয়েছে এই বাসটিতে। কারণে আপনাদেরকে আমি আর বাসটি পুরোপুরিভাবে দেখাতে পারলাম না। বাসটিতে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়নি। এর জায়গায় একটি অদ্ভুত রকমের লাইট, আমার কাছে ভালো লাগে না এগুলো। তো বাসটির স্টিয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে হিনোওয়াঞ্জের স্টিয়ারিং। বাসটি হচ্ছে লিল্যান্ড। তো ইনি হচ্ছে বাসটির স্টাফ। বাসটিকে কাউন্টারে লাগাচ্ছে, যেহেতু ড্রাইভার ভাত খাইতে গিয়েছিলেন। ওনার নাম মোহাম্মদ ইমাম ভাই। উনি নীলাচলে বেশ অনেকদিন যাবৎ ডিউটি করে। তো বর্তমানে আমাদের এই গাড়িটি কাউন্টারে লাগানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি ছেড়ে দিবে। তো বর্তমানে আমরা পাটুরিয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি এনজয় করতে থাকেন উথলি পর্যন্ত। তো বর্তমানে আমরা উথলি মোড়ে অবস্থান করতেছি। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবারও ছেড়ে দিয়েছে।
তো এরই মধ্যে আমাদের ডান পাশ থেকে একটি সেলফি বাস আমাদেরকে ওভারটেক করে চলে যায়। তো এই সেলফি বাসে আপনারা আমার ট্রাভেল ব্লগ চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমরা বর্তমানে বরঙ্গাইল নামক স্থানে অবস্থান করতেছি। তো এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেবে। তো আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে মানিকগঞ্জের রাস্তা অনেক সুন্দর। তো আপনারা এই সুন্দর রাস্তা অনুভব করতে থাকেন কিংবা এই রাস্তার ভিউ এনজয় করতে থাকেন। তো বর্তমানে আমরা যে ব্রিজের উপর অবস্থান করতেছি এটির নাম তরা ব্রিজ। মানিকগঞ্জের বেশ সুন্দর একটি জায়গা, দুই পাশে নদী রয়েছে। এটি পদ্মা নদীর সাথে কানেক্টেড। তো বর্তমানে আমরা মানিকগঞ্জ স্টেশনে ঢুকতেছি। এখানে যাত্রী নামানো নিষেধ, যাত্রী নামাতে হবে সামনে গিয়ে। মানিকগঞ্জ বাস টার্মিনালে যেয়ে আমি আবারও বয়সে ফিরে আসতেছি। তো বর্তমানে আমরা মানিকগঞ্জ বাস টার্মিনালে প্রবেশ করতেছি। এটি আগে শুভযাত্রার বাস টার্মিনাল ছিল, তবে বর্তমানে মানিকগঞ্জ বাস টার্মিনাল নামে পরিচিত। এখান থেকে যাত্রী ওঠানামা করিয়ে আমাদের বাসটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করতে থাকেন। দেখা হচ্ছে মানিকগঞ্জের হাইওয়ে রোডে উঠে।
উনি এই বাসটির ড্রাইভার বেশ সুন্দরভাবে আমাকে ঢাকায় পৌঁছে দিয়েছেন। এছাড়া যাত্রীরা ওনার চালানোতে বেশ খুশি হয়েছে। তো আমরা বর্তমানে যে সেতুর উপর অবস্থান করতেছি, এই সেতুটির নাম ধলেশ্বরী সেতু। এটি মানিকগঞ্জ এবং ধামরাইকে আলাদা করেছে। তো আমরা বর্তমানে যেখানে অবস্থান করতেছি, এখান থেকে হাতের বাম পাশে ইফাদের অটোস। তো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম, এটি অশোক লেনের একটি স্লিপার বাস। তো রাস্তাটা বেশ সুন্দর, এই কারণে আপনাদেরকে আর কোনো ভয়েস দিচ্ছি না, আপনারা রাস্তাটা অনুভব করতে থাকেন। তো ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে, আপনাদের জন্য অনেক বড় ভিডিও করেছিলাম, রাস্তার কোনো ইনফরমেশনে যেন বাদ না যায়, তাই ভিডিওটাকে 2x স্পিডে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা পুরো ভিডিও এবং রাস্তার ভিউগুলো এনজয় করতে থাকেন। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বাসটির স্টাফ হিসেবে যিনি রয়েছেন ওনার নাম ইমাম ভাই। শুরুতে বলেছি উনি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিল, এই কারণে ভিডিওতে দেখিয়ে দিলাম। ওনার গান বেশ, গলা বেশ সুন্দর।
তো আমরা বর্তমানে নবীনগর স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখানে আজকে ট্রাভেল ব্লগটি শেষ করলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া নেক্সট আমার ট্রাভেল ব্লগ কোন রুটে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।